আপনাদের প্রথমে জানা রাখি, যুবভারতী টাকা কিন্তু পুনরায় ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। কিন্তু এর সাথে আপনাদের এটা জানা রাখে, এইবারের যুবভারতী প্রকল্পের টাকা দেওয়ার সিস্টেমটা কিন্তু আগের বারের তুলনায় সম্পূর্ণ আলাদা। আগের বারে যাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেছিল, যে ট্রেজারির মাধ্যমে এসেছিল, এবার কিন্তু সেটা আর হচ্ছে না। এবার যে যুবভারতী টাকা ছাড়া হচ্ছে, সেটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে, আপনাদের আধার কোন ব্যাংকের সাথে ম্যাপিং করা আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে, সেটা জানবেন কি করে? তার সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোন প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। এবং সবাইকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানে লিখবেন এনপিসিআই। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? www.npci.org.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে দেখবেন এখানটা একটি অপশান রয়েছে কাস্টমার। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানটা অনেকগুলো অপশান শো করবে, ঠিক আছে? তারপর দেখবেন এখানটা একটি অপশান রয়েছে ভারত আধার সিডিং এনাবেলার। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন এখানটা একটি অপশান রয়েছে। কি রয়েছে? আধার ম্যাপ স্ট্যাটাস। এই যে অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এখানটা কিন্তু এরকম একটি শো করবে। তারপর এখানে লেখা রয়েছে এন্টার ইউর আধার। এখানটা আপনার আধার কার্ডের নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন এখানে স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করছে। এই ক্যাপচা কোড দেখে দেখে নিচে একটি বক্স রয়েছে এন্টার অ্যাভাব ক্যাপচা। এই বক্সে ক্যাপচা কোড দেখে দেখে ক্যাপচা কোডটি দেবেন। দেওয়ার পরে নিচে দেখবেন একটি অপশান রয়েছে চেক স্ট্যাটাস। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন, এখানে দেখবেন একটি অপশান রয়েছে কনফার্ম। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন এখানটা আধার ম্যাপ স্ট্যাটাস কিন্তু শো করবে। এখানে দেখবেন এখানটা আপনার আধার নাম্বার শো করবে এবং ম্যাপিং স্ট্যাটাস এনেবলেড ফর ডিবিটি। তার ব্যাংক নেম দেখবেন এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানটা আপনাদের যে যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম শো করবে। যেহেতু আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিয়েছিলাম, এই জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শো করছে। এখানটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আধারের সাথে আমার এই মুহূর্তে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিঙ্ক রয়েছে, এজন্য এখানে শো করছে। অর্থাৎ এখানটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন যে এই মুহূর্তে কিন্তু আধারের সাথে আমার কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংক এখানে কিন্তু ডিবিটি লিঙ্ক রয়েছে। যেহেতু এখানটা যদি আপনাদের যে যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক কিন্তু এই ব্যাংক নেমের জায়গায় এখানে শো করবে। এবার প্রশ্নটা হচ্ছে, যদি আপনাদের আধারের সাথে কোনো প্রকার ব্যাংক ম্যাপিং না করে থাকে, সেক্ষেত্রে আধার এনপিসিআই ডিবির সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক কীভাবে করবেন? আশা করি এতে চিন্তার কোনো কারণ নেই, কেননা এই নিয়ে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও বানানো রয়েছে। সেই ভিডিওটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? সেই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু ডিরেক্টলি দেখে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত ছিল যুবভারতী প্রকল্প নিয়ে বিশেষ আপডেট, যেটা আপনাদের সকলে জানাটা ইম্পর্টেন্ট ছিল। এর সাথে এই বিষয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।